ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে আমরা কখনো কোনো কটু কথা বলি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। যারা আজকে আমরা এই মসজিদে সমবেত হয়েছে, যদি হানাফি নামকরণ করতে হয় আমরা বড় হানাফি। বুঝতে পেরেছেন বিষয়টা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি অনুসরণ করতেই হয় আমরা সবচাইতে বড় হানাফি। হানাফি আমরা সহিহ হাদিস অনুযায়ী আমল করে নিজেকে মুহাম্মাদি বলে পরিচয় দেয়, তাকে আমরা মুহাম্মাদি বলে টিটকারি কাটি। অথচ বেকুব জানি না আমি যে আমি আপনাকে মুহাম্মাদি বলে আমি আপনার সম্মান বাড়ালাম না সম্মান কমালাম? কি আপনাদের বিবেক কি বলে? আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না পীর সাহেবের উম্মত? তো আমি যে আপনাকে মুহাম্মাদি বললাম তার মানে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আপনি আমার সম্মান বাড়ালেন না কমালেন? তাহলে এতটুকু চিন্তা শক্তি যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি আপনি কিভাবে জান্নাত লাভ করার আশা করতে পারি? বন্ধুরা আমার, সচেতন হতে হবে আপনাকে আমাকে। আমি কি বোঝাতে পারছি আপনাদের কথা বলি? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা একমাত্র কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটা ছেলে, আপনি দাবি করছেন একজন ব্যক্তির নামে, আপনি দাবি করছেন একটা পীর সাহেবের নামে, আপনি দাবি করছেন একটা ইমাম সাহেবের নামে, আর একজন ছেলে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কোনটাকে প্রাধান্য দেব বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকেই প্রাধান্য দিব বেশি। একটা উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা হলেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এখান থেকে আসতে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। যারা হানাফি নামে নামকরণ করছে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসরণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা শাফি নামে নামকরণ করছি তারা আমরা অনুসরণ করছি শাফি রাহিমাহুল্লাহকে, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ অনুসরণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝতে পারছেন বিষয়গুলো? যারা হাম্বলি নামে নামকরণ করছি তারা আমরা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে অনুসরণ করছি, আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনুসরণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যারা মুহাম্মদ নামে নামকরণ করছে তারা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে, এখানে কোনো মধ্যে কোনো ব্যক্তি নাই। এখন কথা হলো আর একটা বিষয়, যে আমাদের সমাজে প্রচলিত আছে যে মাযহাব মানাটা ফরজ। এ বিষয়ে আপনারা যারা সচেতন আছেন আপনাদেরকে লক্ষ্য করে কয়েকটি কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে কি ওহী চালু ছিল নাকি ওহী বন্ধ হয়ে গেছে? বুঝে বলবেন, না বুঝে কোনো কথা বলবেন না। রাসূল মারা যাওয়ার পরে কি ওহী চালু ছিল নাকি ওহী বন্ধ? ওহী বন্ধ তো বিশ্বাস করি আমরা। রাসূল মারা গেলেন তো ওহী বন্ধ। রাসূল মারা গিয়েছেন কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। মনে রাখবেন, কোন খেলোয়াড় কত রান করলো সেটা তো মনে থাকে ব্রেনের মধ্যে। আমাদের রাসূল কবে মারা গিয়েছেন এটা ব্রেনের মধ্যে মনে রাখতে হবে আপনাকে আমাকে। রাসূল মারা গিয়েছেন কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। গণনার ক্ষেত্রে 10 হিজরি বললে ভালো হয়। তাহলে রাসূল মারা গিয়েছেন 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে, আমরা 10 হিজরি বললাম যেহেতু 2 দিন, তো 10 হিজরিতে। তো রাসূল মারা গিয়েছেন 10 হিজরি, 10 হিজরিতে ওহী বন্ধ। আমাদের সমাজে পরিচালিত 4 মাযহাবের প্রথম কোনটা? হানাফি। তো ইমাম হানাফি মাযহাবের যারা অনুসারী তারা অনুসরণ করে কাকে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম? বুঝতে পারছেন বিষয়টা? কথা বুঝে শুনে উত্তর দিবেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম? নিঃসন্দেহে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম। তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে নামকরণ করা হচ্ছে সেহেতু তার জন্মের পর হানাফি মাযহাবের জন্ম। তাহলে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পর হানাফি মাযহাবের জন্ম হয়, রাসূল মারা গেলেন 10 হিজরিতে, কত বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম? 70 বছর পরে। 70 বছর আগে ওহী বন্ধ হয়ে গেছে, 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম। আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় হলেন, তার নাম ডাক হলো, তার নামে একটা ইমাম স্বীকৃতি যোগ হলো, মাযহাব তৈরি হলো, মাযহাবকে ফরজ করলো। আমি বুঝাতে পেরেছি আপনাদের? বুঝতে অসুবিধা আছে কারণ? তাহলে দেখেন, রাসূল মারা গেলেন 10 হিজরিতে, আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরিতে, 70 বছরের পার্থক্য। 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম, তারপরে তিনি বড় হয়েছেন, নাম ডাক হয়েছেন, তারপরে না হানাফি মাযহাবের জন্ম। মাযহাব ফরজ হয় কিভাবে তাহলে?